Criminal Procedure 1998 at the instance of accused Porimoni Alias Samsun Nahar City, arising out of GRCR case number 199 of 2021 of CMM oblique additional CMM oblique MM Code Dhaka. The petitioners has filed some papers along with the prayer. Heard the learned lawyer penned the prayer and the papers. Let the prayer for bail be admitted for hearing. Call for the LC record fixing 13/9/2021 for hearing. The state has already been FIR, my lord. FIR page, my lord. 21 to 21, my lord. You may kindly see at page 21, my lord. 11 page, my lord. Azhar 25, my lord. You I read out the 25. 27, my lord. 26 bottom, my lord. মূলে যত্রবিত নিম্নে বর্ণিত আলামত সহ আপনার থানায় হাজির হয়ে এই মর্মে এজাহার দায়ের করছি যে Yes, my lord. My lord. Date of occurrence, my lord. আমি বলে দিচ্ছি, my lord. You lost it, may kindly. Date of occurrence বলা আছে, my lord. 4 আগস্ট মানে 4/8/2021 at 9:30 PM. 19:30 PM, my lord. আচ্ছা, হ্যাঁ, লজমেন্ট অফ এফআইআর 5/8/2021 at 18:40 PM, my lord. 18:40। আচ্ছা, এইখানে যেটা দেখা যাচ্ছে, my lord, প্রায় 24, এখানে দেখা যাচ্ছে, my lord, 20 মিনিট কম 24 ঘন্টা এখানে দেখা যাচ্ছে, my lord। আমি এখানে যেটা আপনারা যেটা কোশ্চেনটা রেজ করেছেন, my lord, এটা বডি অফ এফআইআর বলা আছে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। টাইম অফ অ্যারেস্ট, my lord, 16:30 as per body of the FIR. Yes, my lord. The prosecution side or the police personnel did not produce the accused petitioner within time as per section 61 as well as 167 of the Code of Civil Procedure, Criminal Procedure, my lord. ধৃত 1 নং আসামি, my lord, পেজ 26 থেকে পড়ছি, যতটুকু আলামত আপনার থানা হাজিরে এই এজাহার দায়ের করছি যে মানে 26 থেকে পড়ছি, my lord। এটা র্যাব 1 সিপিসি 1 উত্তরা ঢাকার এমসিসি নাম্বার 692/2001 তারিখ 4/8/2021 ইংরেজি মূলে আমি সঙ্গে এসআই আবু হানা মুস্তফা কামাল বিপি সোয়েনসো মোবাইল নাম্বার সোয়েনসো নাম্বার এত সৈনিক তারিক আজিজ মোবাইল নাম্বার সোয়েনসো সিপাহী মমতাজ বেগম মোবাইল নাম্বার সোয়েনসো সিপাহী মোহাম্মদ সোহেল রানা মোবাইল নাম্বার সোয়েনসো সকলেই র্যাব, my lord। আমাকে কি শুনতে পাচ্ছেন, my lord? সিপিসি 1 উত্তরা ঢাকা শহর ব্যাটালিয়ন এলাকায় নিয়মিত টহল ডিউটিতে নিয়োজিত হয়ে গুলশান 1 গুলচত্বর এলাকায় অবস্থানকালে ইংরেজি 4/8/2021 তারিখ 16:05 ঘটিকায় আমি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ডিএমপি থানার বনানী থানাধীন রোড নং 19A বনানী লেকভিউ বিল্ডিং বাসা নং 12 5তলা ধৃত 1 নং আসামি তার নিজ বাসায় তার সহযোগী অপর ধৃত, my lord, পেজ 27 আসামির মাধ্যমে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিদেশি মদ সংগ্রহ করে তার বাসায় মজুত করে রেখেছে এবং বর্তমানে তারা উক্ত বাসায় অবস্থান করছে। ডিটন সেবার মোবাইলতে সমস্যা হচ্ছে, একটু বলে দেন। আমি উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করত তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা গ্রহণপূর্বক মাদকদ্রব্য উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের নিমিত্তে 4/8/2021 তারিখ 16:10 ঘটিকায় উপরোক্ত সঙ্গী অফিসার ও ফোর্স সহ বর্ণিত স্থানের উদ্দেশ্যে রওনা করে 4/8/2021 তারিখ 16:30 ঘটিকায় এই 16:30 ঘটিকা মানে এটা অ্যারেস্টেড টাইম, my lord, এটা মেনশন করতে চাচ্ছিলাম। ডিএমপি ঢাকার বনানী থানাধীন রোড নং 19/A বনানী লেকভিউ বিল্ডিং বাসা নং 12 5তলায় পৌঁছালে র্যাবের উপস্থিতি দেখে আশেপাশের লোকজন বাসার সামনে জড়ো হলে
তাদের মধ্যে হইতে উপস্থিত সাক্ষী ক যে রাজীব হাসান 30, পিতা রাজু, মাতা মোহাম্মদ রুবি বেগম, শান কুতুবপুর, সর্দারপাড়া, ডাকঘর অরূপ নেসা ঘাট, থানা বদরগঞ্জ, জেলা রংপুর, একটি বাসা নং 11, ব্লক বি, রোড নম্বর 2, ওয়ার্ড নম্বর 40, দক্ষিণ নয়ানগর, থানা পাটারা, ডিএমপি, ঢাকা। মোবাইল 10 মোবাইল খ আব্দুর রহমান 28, পিতা আব্দুর রশিদ, মাতা জাহানারা বেগম, শান হাসানগঞ্জ, ডাকঘর হাসানগঞ্জ। ইয়েস মাই লর্ড। বেডরুমে প্রবেশ করে বর্ণিত আসামিদ্বয় সঙ্গীয় নারী র্যাব সদস্য সহ অন্যান্যদের সহায়তায় তাদেরকে আটক করি। তেমন এই যে আটকটাই 16টা 30-এ আটক মাই লর্ড। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা উপযুক্ত নাম ঠিকানা প্রকাশ করে। এই সময় ধৃত আসামিদ্বয়কে মাদক সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেখানো ও বাহির করে দেওয়া মতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে উক্ত বেডরুমের দেওয়ালের সাথে কাঠের ফ্রেমে রক্ষিত 19 বোতল বিদেশি মদ, যার মধ্যে 8টি বোতলের গায়ে লাগানো লেবেলের ইংরেজিতে জনি ওয়াকার, এটা প্লাটিনাম লেবেল, এটা দিয়ে একটু ব্র্যান্ডেড স্কচ হুইস্কি 1 লিটার মাইলট। এই দুই আছে 3টি বোতলের গায়ে এর নাম দেওয়া আছে মাইলট, 3 আছে মাইলট। এই 2টি বোতলের গায়ে লাগানো লেবেলিং এ থেকে সব বিদেশি মদের নাম দেওয়া আছে মাইলট। মাইলট আমি যদি এটা পুরোটা না পড়ি মাইলট, 30 তে চলে আসি মাইলট। মাইলট 30 তে এটা হলো মাইলট, 30 তে এই যে 8 নাম্বার একটি সাদা জিপারে, রাইট। হ্যাঁ মানে এইখান থেকে পড়ি। প্রতি লিটারে বিদেশি মদের আনুমানিক মূল্য 9,000 টাকা করে, সর্বমোট আনুমানিক মূল্য 1,63,500 টাকা। একই কাঠের ফ্রেমে রক্ষিত। আর একটি সাদা জিপারে জিপার সহ 4 গ্রাম আইস অবলিক ক্রিস্টাল মেট, যাহা প্রতি গ্রাম আইস না মাইলট ক্রিস্টাল মেটটাও মাইলট আমি দেখেছি যে এটা আমাদের আমাদের শিডিউলে নাই। আচ্ছা এমপিডিমেন্ট হোক, কিন্তু ক্রিস্টাল ম্যাচ সরাসরি কোথাও নাই। এটা যদি এমপিডিমেন্ট হয় তাহলে আলাদা থিংস। এর আনুমানিক মূল্য 10,000 টাকা করে, মোট 40,000 টাকা। 9 এক ব্লট এলএসডি ডাইথালামাইড, যার আনুমানিক লাইজেরসিক মাইলট, এটা যার আনুমানিক মূল্য এটা আছে, এটা খ শিডিউলে আছে, কিন্তু এখানে একটু ব্যত্যয় আছে। ওখানে বলা আছে মাত্রার কথা, যেটা আছে সেটা হলো 25, কিন্তু এখানে কোনো মাত্রার কথা উল্লেখ নাই। ওখানে শুধু বলা হয়েছে এলএসডি। আচ্ছা একটি পাইপ, এটাকে বং পাইপ মাইলট, যা মাদক সেবনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। এটা মাইলট এটা আমাদের কাছে পরিচিত না, এটা আমি বুঝতে পারছি। এটা দেখা এটা যে উদ্ধারপূর্বক আমার নির্দেশে সঙ্গীয় এসআই আবু হানা মোহাম্মদ মুস্তফা কামাল, ইংরেজি 4/8/2021 তারিখ, সময় 19:30 ঘটিকায় উপরোক্ত সাক্ষীদ্বয় সহ ফোর্স সাক্ষী সিপাহী মোসাম্মদ মমতাজ বেগমের সম্মুখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোয় জব্দ তালিকা মূলে জব্দ করত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন এবং তিনি নিজেও স্বাক্ষর করেন। ধৃত আসামিদেরকে তাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তারা উপরোক্ত নাম ও ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামিদ্বয় জব্দকৃত আলামত সম্পর্কে বৈধ কাগজপত্র প্রদর্শন এবং সন্তোষজনক জবাব প্রদান করতে পারেনি। সে তার সহযোগী আসামিদের সহায়তায় বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সহ বর্ণিত মাদক দ্রব্য ক্রয় করে তার বাসায় সংরক্ষণ করত। মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড। না ওইটা এন্টারটেইনই করে না মাই লর্ড, এটা এন্টারটেইন করে নাই। উনি বলছে যে আমি এটা এন্টারটেইন করব না। ইভেন আমরা প্রসিকিউশন সাইডকে যারা লয়ার ছিলেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে আমরা অন্তত এটা সিন করেন, যে আমরা যে দিলাম বলছে না কোর্টের অর্ডার স্যার আমরা সিন করি, এখানে প্র্যাকটিসে এটা। তো এখানে আমরা এই যে ভালনারেবল সিচুয়েশনে আমরা আর কিছুই করতে পারলাম না মাই লর্ড। ইভেন মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড প্রেয়ারটা হলো মাই লর্ড আমাকে, আমি একটা অ্যাডেন্টিভ চেয়েছি যে আমাকে জামিন দিবেন, ওইটা নিষ্পত্তি না হবার জন্য সিআর 20টা। আর এই যে ওনার যে আদেশটা এটা ইলিগাল, কারণ এটা ফ্রম দ্য সার্কামস্টেন্স অফ দ্য কেস এবং গ্রেভিটি অফ দ্য অফেন্স মাই লর্ড, এটা উনি যে তারিখে দিয়েছেন এটা ওনার রুটিন ওয়ার্ক। রাইট মাই লর্ড। হাইকোর্ট ডিভিশন মাই লর্ড। ইয়েস মাই লর্ড।
মাই লর্ড, এই মামলাটা নিয়ে আমার কিছু কথা আছে। এটা হচ্ছে বেইলের ব্যাপারটা লার্নেড অ্যাডভোকেট মুজিবুর রহমান বলছে। আমি বলতেছি যে এই মহিলার অ্যারেস্ট করার 26 ঘন্টা পরে কেস লঞ্চ করা হয়েছে। এক, দুই হলো যে রিমান্ডের বেলা সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে শুরু করে অ্যাপিলেট ডিভিশন কতগুলো ডিরেকশন আছে, যার একটাও নিম্ন আদালত ফলো করে নাই। এখন কোর্ট যদি ফলো না করে লর্ডশিপ, তাহলে কে ফলো করবে? আমার যেটা আরো একটু আছে মাইলার 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 কি মাইলার ঠিক আছে মাইলার লার্নেড ফ্রেন্ড যে অর্ডারটাকে চ্যালেঞ্জ করেছে শেয়ার বিষয়